যে 28 অক্টোবর পর তারা মনে করেছিল যে বিএনপির ক্ষমতা আসবে না। 2023-এর 28 অক্টোবর পর মনে করেছিল যে বিএনপির অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। পল্টনের সমাবেশ ব্যর্থ হয়েছে, সেই জন্য অনেকে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন, অনেকে পালায় গেছিলেন। যেই জুলাই আন্দোলন শুরু হলো তার আগে এবং কিছুদিন আগে এবং পরে আমরা দেখলাম কিছু লোক এসে অবজার্ভ করে আস্তে আস্তে আবার সেই মাঠে নেমে গেল, তারা হয়ে গেল প্রকৃত যোদ্ধা। আসলে দল কখনো এগুলো বিবেচনা করবে না, দল বিবেচনা করবে যারা মাঠে ছিল, যারা ঘাটে ছিল, তারা মিছিলের সর্বশেষ লোকটা মূল্যায়ন করে তারপরে মিছিলের বাইরের লোকটা মূল্যায়ন করবে। আমাদের সবার দরকার, সবারই দরকার। কেন? যে লোকটা মসজিদের থেকে দোয়া করেছে, নামাজ পড়ে, সে তো আমার বিএনপির লোক। যে লোকটা আওয়ামী লীগকে তিরস্কার করেছে, ঘৃণা করেছে, সেও তো আমার লোক। কাজে আমরা সমাজের ভালো লোকগুলো সবাইকে নিয়ে আমরা রাজনীতি করবো, এবং আওয়ামী লীগের সে খারাপ লোকগুলোকে আমরা কখনো নেব না। আমরা চাই সমাজের ভালো লোকগুলো, বিএনপির লোক এবং সাধারণ মানুষ, সাধারণ সমর্থক, সবাইকে নিয়ে রাজনীতি করবো আমরা। এক কথা বলতে গেলে সবার সাথে আমার অংশগ্রহণ আছে। যেমন আজকে আমি 4টা প্রোগ্রাম করেছি, এই মাগরিবের পর আরেকটা প্রোগ্রাম করবো। আমার কথা হল যে প্রত্যেকটা প্রোগ্রাম এভাবে আমি কিন্তু গত 18 নির্বাচনের পরে কিন্তু আমি কন্টিনিউস করে গেছি, এবং আন্দোলন সংগ্রামে থেকে মামলা হামলা খেয়েও কিন্তু কোনোদিন প্রোগ্রাম মিস দেয়নি, প্রত্যেকটা প্রোগ্রাম চালিয়ে গেছি। কাজে দল এবং সেভাবে বিবেচনা করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমার প্রতি যথেষ্ট সুনজর আছে, এবং উনি সেই ইচ্ছা পোষণ করেছেন এবং সুন্দরভাবে উনি আমাকে আশ্বস্ত করেছেন এলাকায় কাজ চালিয়ে যাওয়ার জন্য। আমি মনে করি যে আমি শতভাগ আশাবাদী, ইনশাল্লাহ। মনোনয়নের ব্যাপারে আমার কোনো 0% আমার কোনো নেগেটিভ সেন্স নাই, কারণ আমি কাজ করেছি সে বিদায়। আরেকটা জিনিস হলো, নির্বাচিত হলে যে জিনিসটা আমি সবসময় বলি, নির্বাচিত হওয়ার আগেই 2018 সনে আমি আমার মনের একটা ভাব প্রকাশ করেছিলাম। আমার যে প্ল্যানিং, 18 সনে প্ল্যানিং, আমার রায়পুরাকে নিয়ে আমি কিভাবে উন্নয়ন করবো, রায়পুরা চরাঞ্চলকে নিয়ে উন্নয়ন করবো। সবার আগে চরাঞ্চলের ঝগড়াকে আমাকে বন্ধ করতে হবে। চরাঞ্চলের এই যে অবৈধভাবে ভালো তুলে চরাঞ্চলের বিভিন্ন গ্রামকে ধ্বংস করে দিচ্ছে, সেগুলো কিন্তু আমাদের বন্ধ করতে হবে। আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যখন লন্ডনে মিটিং করেছি, তখন কিন্তু উনি আমাকে বলেছেন যে হ্যাঁ, এগুলো বন্ধ করতে হবে, কারণ এগুলো বন্ধ না করলে অবৈধভাবে ভালো তুলে কিন্তু আমাদের গ্রামগুলোকে ধ্বংস করে দিচ্ছে। চরমদা ইউনিয়নে দেখা গেছে যে এখন মাত্র 3টা গ্রাম আছে, হাজার হাজার বিঘা জমি নদীতে চলে গেছে। যারা ভালো দস্যু তাদের কিন্তু কোনো গায়ে লাগে না, তারা কিন্তু রেগুলার টাকা পাচ্ছে, কিন্তু আমরা সেই টাকার তোয়াক্কা করি না। আমরা তোয়াক্কা করি এই সাধারণ মানুষ যারা কষ্ট করছে, তাদের বাপ দাদার কবরস্থান নদীপক্ষে চলে গেছে, তারা বুঝে তাদের কত কষ্ট লাগে। যাদের স্কুল, যে স্কুলে পড়াশোনা করেছে সেই স্কুল চলে গেছে নদীপক্ষে, তারা কেমন লাগে তারা বুঝে। সেই জন্য আমি বলি, বালু দস্যু বা অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে। আমরা পর্যায়ক্রমে সেটা করে যাব। হ্যাঁ, আপনি তুলেন, আপনি নিয়ম মতো করেন, শৃঙ্খলার মতো করেন, টেন্ডার মোতাবেক করেন। আপনি 20 ফিট গভীরে যেতে চান, 20 ফিট গভীরে যান, কিন্তু আমি 100 ফিট গভীরে চলে যান যখন বালু তুলতে তুলতে এই চুম্বক ড্রেজার দিয়ে, তখন দেখা যায় যে বিরাট একটা সমুদ্র হয়ে যায় মানে পানির নিচে, যার জন্য নাকি ওয়াটার টার্বুলেন্সে আশপাশের গ্রামগুলো সব ধ্বংস হয়ে যায়। আমার কথা হলো, নিয়ম অনুযায়ী, সিস্টেম অনুযায়ী যেটা হতে হবে সেটা হতে হবে।